সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল যখন জ্ঞানের দেবী মা সরস্বতী ক্রোধে ভেসে গিয়ে ধন ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীকে প্রকাশ্যে অভিশাপ দিলেন। ঘটনা সেই সময়কার যখন বৈকুণ্ঠ লোকে মা সরস্বতী, মা লক্ষ্মী ও মা গঙ্গার মধ্যে এক গভীর বিতর্ক জন্ম নেয়। এমন বিতর্ক যা মুহূর্তে বদলে দেয় দেবলোকের ইতিহাস। দেবতারা হতবাক, অপ্সরা নিঃশব্দ, স্বয়ং বিষ্ণুও বিস্ময়ে স্থির। শান্ত বৈকুণ্ঠে তখন একটাই প্রশ্ন, দেবীরাও কি রাগে অভিশাপ দিতে পারেন? আসলে ঘটনাটা হয়েছিল এই যে তিন দেবীর মধ্যে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন। মা সরস্বতী ছিলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও কলার দেবী, মা লক্ষ্মী ছিলেন ধন, ঐশ্বর্য, সমৃদ্ধির অধিষ্ঠাত্রী, আর মা গঙ্গা ছিলেন পবিত্রতা, শান্তি ও শুদ্ধতার প্রতীক। ভগবান বিষ্ণু তিন দেবীকেই সমান সম্মান দিতেন ও ভালোবাসতেন। কিন্তু ধীরে ধীরে দেবীদের মনে প্রশ্ন জাগলো, জ্ঞান, ধন নাকি পবিত্রতা? জীবনের সবচেয়ে বড় শক্তি কোনটি? নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে তার স্বভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন মত দিয়ে আলোচনা আরো তীব্র করে তুললেন। মা সরস্বতীর মনে এক আশঙ্কা জন্ম নিল। তার মনে হলো বিষ্ণুর মনোযোগ জ্ঞান থেকে সরে ধন ও পবিত্রতার দিকে ঝুঁকছে। তিনি মা লক্ষ্মীর সমর্থন চাইলে লক্ষ্মী কারো পক্ষে নিলেন না এবং নীরব থাকার চেষ্টা করলেন। কিন্তু এই নীরবতায় সরস্বতীর কাছে অবিশ্বাস ও প্রতারণার মতো মনে হলো। রাগ ও আবেশের বশে তিনি অভিশাপ দিয়ে বসলেন, তুমি বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে এক পবিত্র গাছের রূপে জন্ম নেবে। এই অভিশাপ শুনে মা লক্ষ্মী দুঃখ পেলেন, কিন্তু শান্তভাবে তা গ্রহণ করলেন। তখন মা গঙ্গাও ক্রুদ্ধ হয়ে পাল্টা অভিশাপ দিলেন, তোমাকেও পৃথিবীতে এক নদী রূপে অবতীর্ণ হতে হবে, যাতে মানুষ তোমার জলে পুণ্য লাভ করতে পারে। এই অশান্তির কথা ভগবান বিষ্ণু কানে পৌঁছালো। তিনি স্নিগ্ধ কণ্ঠে দেবীদের বোঝালেন, জ্ঞান, ধন ও পবিত্রতা এই তিন শক্তির ভারসাম্য সৃষ্টিকে চালনা করে। কোনো শক্তি একা সম্পূর্ণ নয়। জ্ঞান ছাড়া ধনের সঠিক ব্যবহার করা সম্ভব নয়, আর ধন ছাড়া জ্ঞানও বাস্তবে কল্যাণকর রূপ নিতে পারে না। তিনি মা লক্ষ্মীকে আশ্বাস দিলেন, পৃথিবীতে তোমার তুলসীর অবতার হবে, অত্যন্ত পবিত্র ও পূজ্য। ভক্তরা তোমাকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে। সরস্বতী ও গঙ্গাও তখন বিষ্ণুর কথা বুঝে নিজেদের অভিমান ও ক্রোধ ত্যাগ করলেন। জীবনে জ্ঞান, ধন ও পবিত্রতার ভারসাম্যই সত্যিকারের সফলতা ও শান্তির পথ। আপনি যদি বিশ্বাস করেন যে জীবনে এই তিনের সামঞ্জস্যই প্রকৃত সাফল্য, তবে মনে মনে বলুন, জয় শ্রী হরি, জয় বিষ্ণু।